পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ জমা দিয়েছেন গুমের শিকার হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। গণহত্যার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করেছে প্রসিকিউশন। এদিকে একাধিক থানার হত্যা মামলায় সালমান এফ রহমান, পলক ও শাহজাহান খান সহ 7 জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় বাহিনীর হাতে গুমের শিকার হয়ে 5 বছর নিখোঁজ ছিলেন তিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর মুক্তি মেলে এই ইউপিডিএফ নেতার। গেল 18 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রথমে মৌখিক অভিযোগ দেন তিনি। তখনই আয়নাঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ করেন। প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব। সকালে শেখ হাসিনা ও গুমের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর 8 সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করেন মাইকেল চাকমা। প্রাথমিকভাবে এসে অভিযোগ সম্পর্কে কিভাবে দায়ের করতে এই বিষয়গুলো উনি একদিন এসে জেনে গিয়েছেন। আজকে উনি নিঃস্বাক্ষরিত একটা অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দিয়েছেন। সেখানে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাকে আসামি করেছেন। প্রসিকিউটর জানান, এই অভিযোগ তারা আগেই আমলে নিয়েছেন। এবার লিখিত অভিযোগ পাঠানো হবে তদন্ত সংস্থায়। উনি মূলত অভিযোগ করেছেন ওনাকে বিনা বিচারে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করা, শারীরিক নির্যাতন করা, মানসিক নির্যাতন করা, বিনা বিচারে আটক রাখা, এই অভিযোগগুলো উনি করেছেন। গণহত্যার মামলায় অধিকতর তদন্তের লক্ষ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে প্রসিকিউশন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলায় সালমান এফ রহমান, পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম সহ 7 জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। গুলশান থানায় একটি হত্যা মামলা, এই মামলায় এজাহারভুক্ত আসামি হাসানুল হক ইনু আদালতের সামনে উপস্থাপন করার জন্য তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তার পক্ষ তার আইনজীবী ছিল, উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সকালে তাদের প্রত্যেককে সিএমএম আদালতে হাজির করা হয়। সৈকত সাদিক, 71, ঢাকা।